জয়েন বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার সত্যজিৎ রায় চ্যানেলে। তো তোমাদের এখনও তোমরা অধীর আগ্রহে বসে আছো রেজাল্ট দেবে। তো রেজাল্টের সময় হয়ে গেছে, আর অপেক্ষা তোমাদের অবসান ঘটবে। আর বেশি টাইমও নাই, হয়তো হাতে কোনো 1-2 দিন আছে। 20 তারিখের মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে। তো আশা করা যাচ্ছে, যতটা খবর জানা যাচ্ছে 20 তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। তারপরে তোমাদের বাকি যে প্রসেসিংগুলো হবে, মেডিকেল, ভিআর, এগুলো শুরু হয়ে যাবে। তো তোমাদের যে কারণ প্রথমত একটা খবর ঘুরছে কনস্টেবলের নিয়োগ নিয়ে। তো রাজ্যের আপত্তিকেই মান্যতা দিল হাইকোর্ট। কারণ যে কেসটা চলছিল হাইট নিয়ে মেয়েদের, যে তাদেরকে আবার নাকি দ্বিতীয়বার পিএমটি পিইটি করাতে হবে। তো সেহেতু আর সময় নেই, ইন্টারভিউ শেষ হয়ে গেছে। তো সেহেতু ওদেরকে আবার যদি পিএমটি পিইটি করানো হয়, তাহলে আবার একটা বিশাল বড় টাইম লেগে যাবে এবং রিক্রুটমেন্টটা আরও ডিলে হয়ে যাবে। এই জন্য মাননীয় বিচারপতি একটা রায় দিয়েছে, যে সেই রায়তে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে টোটাল 60,000-এর উপর তো পিএমটি পিইটির জন্য ডাকা হয়েছিল। তো সেখানে 43,000 প্রার্থী শারীরিক উচ্চতার পর্যায়ে বাদ পড়েছেন। তো এখানে অনেকজনাই বাদ পড়েছে, কিন্তু পরে আরেকটা দেখা যাচ্ছে, এক জায়গায় দেখা যাচ্ছে 39,000 প্রার্থী বাদ গেছে। তো 39,000 প্রার্থী যদি বাদ গিয়ে থাকে, তাহলে দুই জায়গায় দুরকম দেখতে পাচ্ছি আমরা, 39 আর কোথাও 43। তো যতটা শোনা যাচ্ছে যে পিআরবির যে কেস লড়েছেন, যিনি অ্যাডভোকেট ছিলেন, উনিই বলেছেন যে 39,000 প্রার্থী অলরেডি বাদ পড়েছেন পিএমটি পিইটিতে। যদি 39,000 প্রার্থী বাদ যায়, তাহলে 21,000 প্রার্থী পড়ে থাকলো যারা এক্সাম দিয়েছে, ইন্টারভিউ। তো সেখানে যদি 4,000 মেয়ে সিলেকশন হয়, মেয়েরা যদি 4,000 হয়ে থাকে, তাহলে বাকি থাকলো 17,000। তো 17,000 তাহলে থাকলো মেল ক্যান্ডিডেট। তাহলে 17,000 মেল ক্যান্ডিডেট মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই রিক্রুটমেন্টে বেশি মেয়েরা নেই, কিন্তু মেয়েরা দেখো তোমাদের 1.5 গুণও পর্যন্ত হচ্ছে না। তো 1.5 গুণ যদি মেয়েদেরকে ডাকা হয়, তো মেয়েদের একটা হিউজ চান্স আছে, যাদের একটু ভালো নাম্বার আছে তারা তোমরা সকলেই পেয়ে যাবে। আর ছেলেদের তো আমি বলছি, ছেলেদের 2 গুণ ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য। তো সেহেতু 2 গুণই হবে। 2 গুণ যদি ডাকা হয়ে থাকে, তাহলে 2:1 অনুপাতে। আগেরবারও 2 গুণই ডাকা হয়েছিল ইন্টারভিউতে, তো এবারও তাই হচ্ছে। তো ছেলেদের একটা কম্পিটিশান আছেই, কারণ ছেলেদের কম্পিটিশানটা একটু হাই যাবে। কারণ কি, এখানে এখনও জয়েনিংটা করায়নি। তো কিছু ছেলে আবার এসএসসি জিডি থেকে এসে এক্সাম দিয়েছে, এখানে কিছু কিছু এনওসি নিয়েও এসে এক্সাম দিয়েছে। সবাই তো আর এক্সাম দেয়নি, এরকমও কিছু নেই। তো এর সাথে সাথে যদি কেপি সার্জেন্টটা করিয়ে নিত, যদি এসআইটা করিয়ে নিত, তো সবাই কেউ এসআইও পাস করে আছে, সে কেপি কনস্টেবলও পাস করে আছে। তো এরকম অনেক ভ্যাকেন্সি চারিদিকে ঝুলে আছে। তো যাদের এখন বেশি নাম্বার স্কোর করা আছে, তারা এসআইও পাস করে যাবে। তো এখন এইদিকে ছেলেদের কাট আপটা একটু বাড়বে, কারণ কোশ্চেন মোটামুটি ভালোই কঠিন হয়েছিল। কোশ্চেন যে পেপারটা আমি দেখেছিলাম, কোশ্চেন পেপার ভালোই টাফ ছিল। এর সাথে সাথে প্রশ্ন ফাঁস, পিআরবি একটা ভালো ভূমিকা পালন করেছে, যে কোনো প্রশ্ন ফাঁস হতে দেয়নি। তার জন্য পিআরবিকে সাধুবাদ জানানো উচিত। যথেষ্ট নজির গড়ে দিয়েছে যে কোনো প্রশ্ন এবারে লিক হতে পারেনি। এর সাথে সাথে তাহলে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে ছেলেদের যে কাট আপটা, তোমাদেরকে আগেও বলেছি, আমি আজও বলছি এবং এখনও বলছি, এবং তোমাদের যখন রেজাল্ট দেবে, তো ফাইনাল কাট আপটা দেখে নিও জেনারেলের 60 থেকে 63। ওই 60 থেকে 63-র মধ্যেই মেলদের কাট আপ ঘোরাফেরা করবে, কারণ এর বেশি আর এর কম দুটোই সম্ভব নয়। 60 থেকে 63-র মধ্যেই মেলদের কাট আপ ঘোরাফেরা করবে। আর ফিমেলরা যাদের 45-এর কাছাকাছি আছে, তাদের আর কোনো চিন্তা নেই। তো আবারও বলে রাখি,
এখানে দেখতে পাচ্ছি যে যদি 39,000 প্রার্থী বাদ পড়ে তাহলে সেখানে থাকলো 21,000 প্রার্থী, তার মধ্যে 4,000 ফিমেল আর 17,000 মেল ক্যান্ডিডেট। তো 4,000-এর মধ্যে 1.5 গুণ তাহলে ফিমেলই হয়ে গেল, আর 2 গুণ থাকলো মেল ক্যান্ডিডেট। তো এখন যে কোনো মুহূর্তে রেজাল্ট পাবলিশড হয়ে যেতে পারে, আর 24 ঘন্টার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে রাখো, যাতে সবার আগে তোমাদেরকে আমি রেজাল্ট সংক্রান্ত যে কোনো বিষয়, ঘটনা আমি বা নোটিশ তোমাদের কাছে আগে তুলে ধরতে পারি। তো সবাই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে থাকো। তোমাদের যত প্রশ্ন আছে আমি সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। তো ঠিক আছে, দেখা হবে, চলো নেক্সট ভিডিওতে।